আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বিধবা এবং সিঙ্গেল প্যারেন্ট। অর্থাৎ সিঙ্গেল প্যারেন্ট বলতে আমরা বুঝি যে যাদের হাজবেন্ড নেই, যারা এক, দুই বা তিন সন্তানের জননী, স্বামী ছাড়া বা স্ত্রী ছাড়া, তাদেরকে বলা হয় সিঙ্গেল প্যারেন্টস। অর্থাৎ প্যারেন্টস সেখানে মা বাবা দুইজনই উপস্থিত থাকে, কিন্তু এই ক্ষেত্রে যে কোনো একজনের অনুপস্থিতি। বিশেষ করে বিধবা এবং এই সিঙ্গেল প্যারেন্টস, এদের বিষয়ে আমাদের মণ্ডলীগুলো নিশ্চুপ থাকে, নীরব থাকে। তাদের বিষয়ে কোনো কথা বলে না, তাদের বিষয়ে কোনো শিক্ষা আসে না, তাদেরকে অনেকটা আহ একদিকে ফেলে রাখা হয়, ঠেলে রাখা হয়। আমি প্রার্থনা করি আজকে এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমাদের প্রত্যেককে উৎসাহিত করবেন, যারা আমরা বিধবা রয়েছি, যারা আমরা সিঙ্গেল প্যারেন্ট হিসেবে রয়েছি, বাবা মার দায়িত্ব পালন করছি, অথবা যারা বিবাহ বিচ্ছেদের পর নিঃসঙ্গ জীবন কাটাচ্ছি। আমি প্রার্থনা করি প্রভুর বাক্য আমাদের আজকে প্রত্যেককে আশীর্বাদান্বিত করবেন যীশু খ্রিস্টের নামে। আমি আগেই বলেছি যে আমার কোনো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই, কিন্তু আমি বাক্যের আলোকে যতটুকু বুঝতে পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রভু আমার মুখের সহবর্তী হন যীশু খ্রিস্টের নাম। খ্রিস্টতে প্রিয়জন, বিধবা এবং এই বিপত্নিক বা আমরা বলি সিঙ্গেল প্যারেন্ট, এটি প্রাচীনকালীয় একটি সমস্যা। একটি সমস্যা যা একদম শুরু থেকে, বাইবেলের শুরু থেকে আমরা দেখতে পাই। তো এটা এরকম না যে নতুন বিষয়। আহ বিবাহ বিচ্ছেদের পরে একাকিত্ব জীবন বা সন্তান নিয়ে জীবন, এটি নতুন কোনো বিষয় নয়। এটি যুগে যুগে কালে কালে ঘটে এসেছে, ঘটছে, এবং এটি ঘটবে খ্রিস্টের দ্বিতীয় আগমন আগ পর্যন্ত। সুতরাং যারা সিঙ্গেল প্যারেন্ট আছেন অথবা যারা বিপত্নিক আছেন অথবা যারা বিধবা আছেন, আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাই আজকের এই আলোচনার মধ্যে দিয়ে। আমি বলতে চাই যে প্রভু আপনাদের বিষয়ে জানেন, তিনি আপনাদেরকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, এবং যে পরিস্থিতিতে আপনি থাকেন না কেন, যে কোনো অবস্থাতেই আপনি রয়েছেন না কেন, আমি প্রার্থনা করি জীবন্ত পিতা প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনার সহবর্তী হবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রয়োজন গীত সংহিতা তার 68 অধ্যায়ের 5 পদ যদি দেখেন, গীত সংহিতা 68 অধ্যায়ের 5 পদ, আর সেখানে বলছে এ ফাদার অফ দ্য ফাদারলেস and a judge of the widow is God in his holy habitation। যদি কেউ বাংলায় পেয়ে থাকেন আমাদের পাঠ করে সাহায্য করতে পারেন। গীত সংহিতা পাঠ করছি। জি। ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্তা। আমেন। বলছে ঈশ্বর ঈশ্বর আপন পবিত্র স্থানে, অর্থাৎ ঈশ্বরের পবিত্র স্থান সেই স্বর্গে। বলছে ঈশ্বর আপন পবিত্র স্থানে পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্তা। খ্রিস্টতে প্রিয়জন, যারা আজকে আমাদের মধ্যে বিধবা রয়েছেন, যারা আজকে আমাদের মধ্যে পিতৃহীন রয়েছেন, মাতৃহীন রয়েছেন, বাক্য বলছে যে ঈশ্বর আপনাদের পক্ষে বিচারকর্তা। তিনি আপনাদের পক্ষে বিচার করবেন যীশু খ্রিস্টের নামে। দেখুন, পবিত্র বাইবেলে
বিধবা এবং পিতৃহীনদের বা সিঙ্গেল প্যারেন্ট যারা রয়েছেন তাদের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা যদি একটি ঘটনা দেখি, আদি পুস্তক 21 অধ্যায় 9 থেকে 19 পদ, আর সেখানে আমরা দেখতে পাই একজন সিঙ্গেল মাদারকে, একজন ডিভোর্সি মহিলাকে, পরিত্যক্তা মহিলাকে, যিনি তার সন্তানকে নিয়ে নিরুদ্দেশ্যে যাত্রা করেছিলেন, উদ্দেশ্যহীন যাত্রা তিনি করেছিলেন। আদি পুস্তক 21 অধ্যায় 9 থেকে 19 পদ, আদি পুস্তক 21 অধ্যায় 9 থেকে 19 পদ। আর সেখানে আমি বলছে, পাঠ আর করছি। জি সুমন ভাই আর প্লিজ। মিশরীয়রা আগার আব্রাহামের নিমিত্ত যে পুত্র প্রস্রাব করিয়াছিল, সারা তাহাকে পরিহাস করিতে দেখিলেন। তাহাতে তিনি আব্রাহামকে কহিলেন, তুমি ওই দাসীকে ও উহার পুত্রকে দূর করিয়া দাও, কারণ আমার পুত্র ইসাকের সহিত ওই দাসীর পুত্র উত্তরাধিকারী হইবে না। এই কথায় আব্রাহাম আপন পুত্রের বিষয়ে অতি অসন্তুষ্ট হইলেন। আর ঈশ্বর আব্রাহামকে কহিলেন, ওই বালকের বিষয়ে ও তোমার ওই দাসীর বিষয়ে অসন্তুষ্ট হইও না। তারা তোমাকে যা বলিতেছে তাহার সেই কথা শুনো, কেন ঈশ্বর দিয়েই তোমার বংশ আখ্যাত হইবে। আর ওই দাসীর পুত্র হইতেও আমি এক জাতি উৎপন্ন করিব, কারণ সে তোমার বংশীয়। পরে আব্রাহাম প্রত্যাশে উঠিয়া রুটি ও জলপূর্ণ কূপা লইয়া আগারের স্কন্ধে দিয়া বালকটিকে সমর্পণ করিয়া তাহাকে বিদায় করিলেন। তাহাতে সে প্রস্থান করিয়া বেশ সেবা প্রান্তরে ঘুরিয়া বেড়াইল। পরে কূপার জল শেষ হইল, তাহাতে সে এক ঝোপের নিচে বালকটিকে ফেলিয়া রাখিল। আর আপনি তাহার সম্মুখ হইতে অনেকটা দূরে, অনুমান এক তীর দূর গিয়া বসিল, কারণ সে কহিল, বালকটির মৃত্যু আমি দেখিব না। আর সে তাহার সম্মুখ হইতে দূরে বসিয়া উচ্চ স্বরে রোদন করিতে লাগিল। তখন ঈশ্বর বালকটির রব শুনিলেন। আর ঈশ্বরের দূত আকাশ হইতে ডাকিয়া হাগারকে কহিলেন, হাগার, তোমার কি হইল? ভয় করিও না, বালকটি যেখানে আছে ঈশ্বর তথা হইতে উহার রব শুনিলেন। তুমি উঠিয়া বালকটিকে তুলিয়া তোমার হাতে ধরো, কারণ আমি উহাকে এক মহা জাতি করিব। তখন ঈশ্বর তাহার চক্ষু খুলিয়া দিলেন, তাহাতে সে এক সজল কূপ দেখিতে পাইল। আর তথায় গিয়া কূপতে জল পুরিয়া বালকটিকে পান করাইল। পরে ঈশ্বর বালকটির সহবর্তী হইলেন, আর সে বড় হইয়া উঠিল এবং প্রান্তরে থাকিয়া ধনুর্ধর হইল। সে পারণ প্রান্তরে বসতি করিল, আর তাহার আমেন, মাথা তাহার বিবাহার্থে মিশর দেশ হইতে এক কন্যা নিল। আমেন। আমেন। আমরা 19 পদ পর্যন্ত যদি দেখি, আমরা সবসময় অব্রাহাম এবং সারার বিষয়ে, ইসাকের বিষয়ে কথা বলি, কিন্তু এখানে একজন ব্যক্তি রয়েছেন যার নাম হাগার। হাগার একজন বিশ্বস্ত দাসী, তিনি বিশ্বস্ত জীবনযাপন করেছিলেন এবং তিনি সারার এবং অব্রাহামের একজন পরিচর্যাকারী ছিলেন। হাগার, তিনি তার সততার কারণে তার মনিবের অর্থাৎ সারার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। অব্রাহাম যখন নিঃসন্তান, তখন সারা মনে করেছিলেন যে এই হাগার, যে তার খুব কাছের, যে খুবই বিশ্বস্ত, যে খুবই সৎ, সতী, ধার্মিক মহিলা, তার মধ্যে দিয়ে হয়তো ঈশ্বর তার প্রতিজ্ঞা রক্ষা করবেন। এবং আমরা দেখি যে সারা নিজেই অব্রাহামকে সেই আহ সেই মহিলাকে, হাগারকে গ্রহণ করার জন্য অনুরোধ করেন। অব্রাহাম তিনি রাজি ছিলেন না, অব্রাহাম তাতে সম্মত ছিলেন না, কারণ অব্রাহাম তিনি তার স্ত্রীর প্রতি, প্রথম স্ত্রীর প্রতি তিনি বিশ্বস্ত ছিলেন। হাগারের অনুরোধে তিনি রাজি হয়েছিলেন। আর যখন সেই সারার অনুরোধে তিনি রাজি হয়েছিলেন, আর যখন তিনি হাগারকে গ্রহণ করলেন, হাগার যখন
ইসমাইলকে গর্ভে ধারণ করলেন, প্রবলেম শুরু হয়েছিল। কৃষ্ণতে প্রিয়জন, আজকে আমরা হাগারের দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে চাই। এই হাগার একজন বিশ্বস্ত দাসী, একজন ঈশ্বর ভয়শীল মহিলা, মনিবের কাছে অনুগ্রহ পাত্রী একজন দাসী। তিনি অব্রাহামের জন্য গর্ভ ধারণ করেছিলেন, কিন্তু বিপর্যয় নেমে এসেছিল। ঈশ্বরের পরিকল্পনা ছিল না। ঈশ্বরের পরিকল্পনার বাইরে তিনি যুক্ত হওয়াতে কালের ক্রমে সেই দূরত্ব, সেই ফাটল ধীরে ধীরে বাড়তে থাকলো এবং প্রকাশিত হয়ে পড়লো। আর সেই ফাটল, সেই দূরত্ব এতটাই প্রকট হলো যে হাগার, তিনি তার সন্তানকে নিয়ে সেখান থেকে তাকে যেতে হলো, তাকে যেতে বাধ্য করা হলো। অর্থাৎ সারা তাকে তাড়িয়ে দিতে সম্মত হলো, উদ্যত হলো এবং তাকে তাড়িয়ে দিল। দেখুন, অনেক সময় আমরা এমন ব্যক্তিদের সঙ্গে যুক্ত হই যেটা ঈশ্বরের পরিকল্পনার বাইরে। আর যখনই আমরা ঈশ্বরের পরিকল্পনার বাইরে যুক্ত হই, তখনই এই সিঙ্গেল প্যারেন্টহুড শুরু হয়। অধিকাংশ অধিকাংশ বোনেরা, অধিকাংশ ভাইয়েরা যারা বিবাহ বিচ্ছেদে মধ্যে দিয়ে যান বা যারা একাকী জীবন যাপন করছেন সন্তান নিয়ে, তাদের খুব তাদের জীবন খুব গভীরভাবে লক্ষ্য করলে, খুব গভীরভাবে পর্যালোচনা করলে দেখবেন যে তারা যার সঙ্গে যুক্ত হয়েছিল সে আসলে তার জন্য নিরূপিত ব্যক্তি ছিল না, ঈশ্বরের মনোনীত ছিল না। সেই বিয়ে বা সেই সঙ্গী নির্বাচন ঈশ্বর থেকে হয়নি, যার কারণে সময়ের দূরত্বে ফাটল সৃষ্টি হয়েছিল। সময়ের দূরত্বে সম্পর্কে চির ধরেছে এবং দুইজন দুই দিকে বসবাস করছে। হাগারের ক্ষেত্রে সেটি হয়েছিল। ঈশ্বরের পরিকল্পনার বাইরে গিয়ে হাগার অব্রাহামের সাথে যুক্ত হয়েছিল এবং কালক্রমে ঈশ্বরের পরিকল্পনা যখন ধীরে ধীরে স্পষ্ট হলো, তখন হাগার তার স্বামীর থেকে তাকে আলাদা হতে হয়েছিল। এবং কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল দেখুন, বাক্য বলছে যে তাদেরকে শুধুমাত্র রুটি এবং একটা জলপূর্ণ কুপা দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছিলেন, কিছুই না। কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি, সোনা দানা, কাপড় চোপড় কিচ্ছু তারা পায়নি। অব্রাহাম তাদেরকে কয়েকটা রুটি আর এক কুপা জল দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছিল। আর সেই রুটি আর জল যতক্ষণ চলছিল তারা হাঁটছিলেন, কোথায় যাবেন তারা জানতেন না। কিন্তু যখন সেই জল শেষ হয়ে গেল, যখন খাবার শেষ হয়ে গেল, তারা মৃত্যুর সম্মুখে উপস্থিত হয়েছিলেন। তাদের সম্মুখে মৃত্যু অপেক্ষা করছিল। আর হাগার মা হিসেবে তার সন্তানের মৃত্যু কিভাবে দেখবেন? মা হিসেবে কিভাবে দেখবেন যে তার সন্তান তৃষ্ণায় ছটফট করে মারা যাচ্ছে? তিনি সেই দৃশ্য দেখতে অসম্মত হলেন, অপারগ হলেন। এটা দেখা যায় না। আর এই জন্য তিনি কি করলেন? তিনি সেই বালককে ফেলে রেখে তিনি কিছুটা দূরে গিয়ে কাঁদতে থাকলেন, কারণ তিনি জানতেন না তিনি কি করবেন। তিনি অপেক্ষা করতে থাকলেন তার তার কোল সেরা ধন
মৃত্যুবরণ করবে। তার সন্তানের মৃত্যুর জন্য তিনি প্রতীক্ষায় ছিলেন। দেখুন, আমাদের ঈশ্বর এতটা কঠিন ঈশ্বর নন। আমাদের ঈশ্বর, তিনি দয়াতে মহান। হাগারের এই পরিস্থিতিতে সেই পিতৃহীনের পিতা হয়ে, বিধবা স্বামী হয়ে তিনি উত্তর দিয়েছিলেন। এবং যদি দেখেন 17 পদে বলছে, ঈশ্বর বালকটির রব শুনিলেন। যারা এখানে পিতৃহীন আছেন, মাতৃহীন আছেন, যারা বিধবা আছেন, আমি প্রার্থনা করি ঈশ্বর সদাপ্রভু আপনাদের ক্রন্দন শুনবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। বলছে, ঈশ্বর হালেলুয়া। বালকটির রব শুনিলেন। আর ঈশ্বরের দূত আকাশ হইতে ডাকিয়া হাগারকে কহিলেন, হাগার, তোমার কি হইল? আজকে প্রভু কাউকে প্রশ্ন করতে চান। আজকে প্রভু কাউকে প্রশ্ন করতে চান যে আপনার কি হয়েছে? আপনি কেন বিচলিত? কেন আপনি বিমর্ষ? কেন আপনি ইতস্তত? কেন আপনি হতবিহ্বল? কেন আপনি আশাহীন? কেন আপনি দেখতে পাচ্ছেন না? জিজ্ঞেস করলো, হাগার, তোমার হলো কি? ভয় করো না। স্বর্গদূত কি বলছে? বালকটি যেখানে আছে ঈশ্বর তথা হইতে উহার রব শুনিলেন। আপনি যেখানে আছেন না কেন, বিধবা হিসাবে, পিতৃহীন হিসাবে, মাতৃহীন হিসাবে, অথবা বিপত্নিক হিসাবে, প্রভু আপনার প্রার্থনা শুনবেনই শুনবেন যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। বাক্য বলছে, যদি দেখেন 19 পদে, তখন ঈশ্বর তাহার চক্ষু খুলিয়া দিলেন। ঈশ্বর হাগারের চক্ষু খুলে দিলেন, তাহাতে সে এক সজল কূপ দেখিতে পাইল। হাগার যে ক্রন্দন করছিলেন, তার সন্তান যে মারা যাচ্ছিলেন, তা ছিল পানির অভাবে, জলের অভাবে। জল তাদের পাশেই ছিল, কিন্তু ঈশ্বর তাদের চোখ খুলে দেননি, তাদের চোখ বন্ধ ছিল। খ্রিস্টতে প্রিয়জন, আমি প্রার্থনা করি বিধবা হিসাবে, পিতৃহীন মাতৃহীন হিসাবে, বিপত্নিক হিসাবে, ঈশ্বর আমাদের প্রত্যেকের চোখ খুলে দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। দেখুন, সেদিন যদি ঈশ্বর হাগারের চোখ খুলে না দিতেন, তাহলে ইসমাইলকে হারাতে হতো। আমি প্রার্থনা করি যারা সিঙ্গেল মাদার রয়েছেন, যারা ডিভোর্সি রয়েছেন, যারা বিধবা রয়েছেন, প্রভু আপনাদের চোখ খুলে দিবেন এবং আপনাদের প্রয়োজনীয়, আপনাদের অতি প্রয়োজনীয় যা কিছু দরকার তিনি আপনাদের ব্যবস্থা করবেন যীশু খ্রিস্টের নামে। জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন, বেঁচে থাকার জন্য যে স্বাবলম্বী হওয়া প্রয়োজন, প্রভু তা আপনাদেরকে প্রদান করবেন যীশু খ্রিস্টের নামে। প্রিয়জন, হাগার নিজ দোষে বিপত্নিক হয়নি। তার বিপত্নিক হওয়াটাও ঈশ্বরের একটি পরিকল্পনা ছিল। অনেক সময় আমরা চিন্তা করি, ওই ওই লোক, ওই লোকের স্ত্রী চলে গিয়েছে বা স্বামী চলে গিয়েছে বা ওর ডিভোর্সি হয়েছে, আমরা নিচু চোখে দেখি। কিন্তু না, ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর হয়তো চাননি, ঈশ্বরের হয়তো মঙ্গল কোন পরিকল্পনা রয়েছে সেই ভাই বা বোনের জীবনে। আমরা আমাদের মতো বিচার করি। আমাদের চোখে যদি আমরা বিচার করতে চাই, তাহলে আমরা হাগারকে দোষ দিতে পারি। কেন দোষ দিতে পারি? বলতে পারি যে, হাগার, তুমি কেন আব্রাহামের কাছ থেকে চলে আসলে? কেন তুমি বললে না যে, না, আমি 2 টুকরা রুটি আর 1 কোপা জলে যাব না, তোমার সম্পত্তির অর্ধেক দিতে হবে? কিন্তু না, আমরা হাগারের জীবনে দেখি নম্রতা, বাধ্যতা, ঈশ্বরের পরিকল্পনার প্রতি
আস্থা, তার যে অভিজ্ঞতা ছিল, সে অভিজ্ঞতা ভয়াবহ। তিনি জানতেন না কোথায় যাবেন, তিনি জানতেন না। অনেক সময় বাবা ছাড়া যারা বড় হয়েছেন, বিশেষ করে আমরা, বাবা যখন ছিল না তখন আমার মা জানতো না যে তার 3 সন্তান নিয়ে সে কি করবে। আমি তার বড় সন্তান হিসেবে খুব কাছ থেকে দেখেছি, আমার স্পষ্ট মনে আছে। একজন সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার কতটা চ্যালেঞ্জ নেয় আপনি তা বুঝতে পারবেন না। আমি বুঝতে পারি, কারণ আমি আমার মাকে দেখেছি। অ্যাজ এ সিঙ্গেল মাদার হিসেবে the way she fought, আমার বাবা যদি থাকতেন হয়তো পারতেন না। পৃষ্ঠতে প্রয়োজন। হাগার, তিনি ওই মরুভূমিতে যুদ্ধ করেছেন। সেই মরুভূমিতে তার কিছু করার ছিল না, কিন্তু তিনি তার শক্তিতে তিনি চেষ্টা করেছেন, প্রার্থনা করেছেন, ক্রন্দন করেছেন। তিনি বিদ্রোহ করেননি, তিনি আদালতে রাজার কাছে গিয়ে নালিশ করেননি, তিনি অন্য কোনো উপায়ে, অন্য কোনো পন্থা বের করেননি। ঈশ্বরের প্রতি তার অবিচল আস্থা তাকে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করেছিল। আজকে যারা সিঙ্গেল প্যারেন্ট রয়েছেন, বিধবা রয়েছেন, যারা বিপত্নিক রয়েছেন, স্ত্রী ত্যাগী বা স্বামী ত্যাগী রয়েছেন, প্রভু আপনাদের সপক্ষে থাকবেন যিশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রয়োজন। আকারের ঘটনায় আমরা দেখি যে ঈশ্বর নিজে হস্তক্ষেপ করেছিলেন, তিনি নিজে তার স্বর্গীয় দূতকে প্রেরণ করেছিলেন। আজকে আমাদের মণ্ডলীগুলো, আমাদের সমাজে যারা বিধবা রয়েছেন, যারা এতিম রয়েছেন, যারা বিপত্নিক রয়েছেন, যারা স্ত্রী ত্যাগী বা স্বামী ত্যাগী রয়েছেন, প্রত্যেকের জন্য আমার প্রার্থনা, প্রভু তাদের জন্য স্বর্গদূত প্রেরণ করুন যিশু খ্রিস্টের নামে। আমিন 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 হালেলুয়া যদি সত্যিকারে চেয়ে থাকেন, প্রার্থনা করে থাকেন, বলুন হালেলুয়া। যদি সত্যিকারে বিশ্বাস করে থাকেন যে তাদের সাহায্যের প্রয়োজন, বলুন হালেলুয়া। হালেলুয়া Hallelujah. Hallelujah. প্রয়োজন। যদি আপনি দেখেন যে বাক্য তাদেরকে কি বলছে, যাত্রা পুস্তক 22 অধ্যায় 22 পদ যদি দেখেন, যাত্রা পুস্তক 22 অধ্যায় 22 পদ, আর সেখানে বলছে তোমরা কোনো তোমরা বিধবাকে কোনো কিংবা পিতৃহীনকে দুঃখ দিও না। আমেন। ক্লিয়ার, একদম ফুল স্টপ। বলছে তোমরা কোনো বিধবাকে কিংবা পিতৃহীনকে দুঃখ দিও না। দ্যাট ইজ ফুল স্টপ। কারণ they are very close to God. Their heart is very close to God. You don't know the pain of a single parent. You don't know the pain of a widow. Being a widow, being an orphan, you don't know the pain. You don't know. We know, I know as an orphan. একজন পিতৃহীন, একজন মাতৃহীনের হৃদয়ের যে কষ্ট, একজন বিধবার, একজন স্বামী বা স্ত্রী ত্যাগীর হৃদয়ের যে কষ্ট, you don't know. You don't know the pain they have been going through. You don't know the suffering they suffer. You don't know the challenges they face mentally, physically, financially, materially. You don't know. এর উপরে যদি আপনি তাদেরকে দুঃখ দেন, you are bringing trouble to yourself. আপনি আপনার নিজের জন্য বিপদ ডেকে নিয়ে আসেন। এই জন্য স্পষ্ট ভাবে এক বাক্যে বলছে তোমরা কোনো বিধবাকে কিংবা পিতৃহীনকে দুঃখ দিও না। কোনো কিন্তু অথবা তথাপি যুক্ত নেই। ক্লিয়ার না?
আমি প্রার্থনা করি যারা আমাকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আপনারা মণ্ডলীতে যখন পরিচর্যা করবেন, বিধবা এবং পিতৃহীনদের প্রতি বিশেষ দৃষ্টি আপনারা প্রদান করবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, কেন বিশেষ দৃষ্টি দিবেন? কারণ ঈশ্বরের কাছে তারা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাদের হৃদয়ের কষ্টের কারণে, তাদের সাফারিং এর কারণে তারা ঈশ্বরের খুব কাছে বাস করে থাকেন। আমরা গীত সংহিতা 64 অধ্যায় 5 পদে পড়েছি যে ঈশ্বর তাদের পক্ষে বিচার করেন। যদি আপনি দেখেন যাত্রা পুস্তক 22 অধ্যায়, যেখানে আমরা পড়েছি 22 থেকে 24 পদ, সেখানে 23 পদে বলছে তাহাদিগকে কোনো মতে দুঃখ দিলে যদি, দেখুন বলছে তাহাদিগকে কোনো মতে দুঃখ দিলে যদি তাহারা আমার নিকটে ক্রন্দন করে, তবে আমি অবশ্যই তাহাদের ক্রন্দন শুনিব, আর আমার ক্রোধ প্রজ্বলিত হইবে, এবং আমি তোমাদিগকে খড়গ দ্বারা বধ করিব, তাহাতে তোমাদের স্ত্রীরা বিধবা ও তোমাদের সন্তানগণ পিতৃহীন হইবে। কি ভয়ানক কথা! বলছে যদি কেউ বিধবাকে, পিতৃহীনকে অথবা ডিভোর্সিকে কষ্ট দেয়, দুঃখ দেয়, তাহলে ঈশ্বরের বিচার তার উপরে নেমে আসবে। এমন বিচার নেমে আসবে যে তার সন্তানেরাও পিতৃহীন হবে, বিধবা হবে, বিপত্নিক হবে। আমি প্রার্থনা করি খ্রিস্টদের প্রিয়জন, প্রভু আমাদের চোখ খুলে দিন যীশু খ্রিস্টের নামে। আমি প্রার্থনা করি যে যদি আমাদের উপরে, যদি আমরা কোনো সময় কোনো বিধবা, বিপত্নিক, অনাথের উপর আমরা অত্যাচার নির্যাতন করে থাকি, প্রভু আমাদেরকে ক্ষমা করুন যীশু খ্রিস্টের নামে। দেখুন যিশয় পুস্তক 1 অধ্যায় 17 পদ, যিশয় 1 অধ্যায় 17 পদ, সেখানে কি বলছে? যিশয় পুস্তক 1 অধ্যায় 17 পদ, সদাচরণ শিক্ষা করো, ন্যায় বিচারে অনুশীলন করো, উপদ্রবী লোককে শাসন করো, পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি করো, বিধবার পক্ষ সমর্থন করো। বলছে বিধবার পক্ষ সমর্থন করো। আজকে সমাজে আমরা কি দেখি? যে বিধবা, যার বাবা নেই, যার স্বামী নেই, তার প্রতি নির্যাতন চলে, স্টিম রুলার চালানো হয়, মন্ডলী আরো বেশি নির্যাতন করে, বিধবাদেরকে এক পাশে ফেলে রাখা হয়। আমরা দেখি যারা পিতৃহীন তাদেরকে অনেক ধরনের বিষয় ফেস করতে হয়, আমি বলতে চাই না। যারা সিঙ্গেল মাদার তাদেরকে প্রতিনিয়ত লোভ লালসার মধ্যে দিয়ে যেতে হয়, বিভিন্ন ফাঁদ তাদের জন্য পাতা হয়। এমনকি অনেক পালকেরা আছেন, তারা সুযোগ গ্রহণ করার জন্য সচেষ্ট থাকেন। খ্রিস্টদের প্রিয়জন, বাক্য বলছে যাতে আমরা বিধবার পক্ষ সমর্থন করি, যাতে পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি করি, উপদ্রবী লোককে যাতে শাসন করি, ন্যায় বিচারের শিক্ষা যাতে অনুসরণ করে। আজকে মণ্ডলীতে ন্যায় বিচারের অভাব, মণ্ডলীতে দুষ্টতায় ভরপুর, সদাচরণ অনুপস্থিত। যার অর্থ আছে, যার ক্ষমতা আছে, সে আজকে সর্বের সর্বা। আপনার মণ্ডলীতে কতজন বিধবা আছে, তাদের পাশে দাঁড়ানো হয়? কতজন পিতৃহীন সন্তান আছে, যাদের পাশে বিশেষভাবে দাঁড়ানো হয়, বিশেষ প্রার্থনা নিয়ে, ভালোবাসা নিয়ে তাদেরকে আহ্বান করা হয়। খ্রিস্টদের প্রিয়জন, ঈশ্বর তাদের পক্ষে যুদ্ধকারী, ঈশ্বর তাদের যোগানদাতা। গীত সংগীত 146 অধ্যায় 9 পদ, গীত সংগীত 146 অধ্যায় 9 পদ, আর সেখানে বলছে, গীত সংগীত 146 অধ্যায় 9 পদ,
সদাপ্রভু বিদেশীদের রক্ষাকারী, তিনি পিতৃহীন ও বিধবাকে সুস্থির রাখেন, কিন্তু দুষ্টগণের পথ বক্র করেন। আমেন। ঈশ্বর নিজে তাদের পক্ষে যুদ্ধকারী, তিনি নিজে তাদেরকে স্থির রাখেন, সুস্থির রাখেন। দ্বিতীয় বিবরণের 10 অধ্যায় 18 পদ, দ্বিতীয় বিবরণের 10 অধ্যায় 18 পদ, দ্বিতীয় বিবরণীর 10 অধ্যায় 18 পদ। দ্বিতীয় বিবরণীর 10 অধ্যায় 18 পদ। আর সেখানে বলছে, তিনি পিতৃহীনের ও বিধবার বিচার নিষ্পন্ন করেন এবং বিদেশীকে প্রেম করিয়া অন্ন বস্ত্র দেন। দ্বিতীয় বিবরণী 26 অধ্যায় 12 এবং 13 পদ, দ্বিতীয় বিবরণী 26 অধ্যায় 12 এবং 13 পদ, দ্বিতীয় বিবরণী 26 অধ্যায় 12 এবং 13 পদ। তৃতীয় বৎসরে অর্থাৎ দশমাংশের বৎসরে তোমার উৎপন্ন দ্রব্যের সমস্ত দশমাংশ পৃথককরণ সমাপ্ত করিলে পর তুমি লেবীয়কে, বিদেশীকে, পিতৃহীনকে ও বিধবাকে তাহা দিবে, তাহাতে তাহারা তোমার নগরদ্বারের মধ্যে ভোজন করিয়া তৃপ্ত হইবে। স্পষ্ট নিয়ম বলছে, দশমাংশ পৃথক করার পরে, দশমাংশ আলাদা করার পরে, দশমাংশ থেকে না, দশমাংশের বাইরে গিয়ে কাদেরকে? লেবীয়দেরকে, যাজকদেরকে। কাদেরকে? বিদেশীদেরকে। কাদেরকে? পিতৃহীনকে। কাদেরকে? বিধবাদিগকে সাহায্য করতে হবে। আমরা অনেক সময় এটি করি না, আমরা ভুলেই গেছি। আমরা অনেকে দশমাংশ দেই, কিন্তু দশমাংশের বাইরে, দশমাংশ আলাদা করার পরে আমাদের যে কিছু সামাজিক দায়িত্ব রয়েছে, ঈশ্বর যে আমাদেরকে কিছু বিষয়ে আদেশ দিয়েছেন, সেটি আমরা ভুলে যাই। খ্রিস্টতে প্রিয়জন, বাক্য বলছে, যদি তারা ক্রন্দন করে, তাদের ক্রন্দন ঈশ্বর পর্যন্ত পৌঁছে যাবে, আর সেই ক্রন্দনে তিনি বিচার নিষ্পত্তি করতে পারেন। আজকে মন্ডলীগুলো বিধবা এবং এই সিঙ্গেল প্যারেন্ট এতিমদের পাশে দাঁড়ানো মোটামুটি বন্ধ করেই দিয়েছে। আমি প্রার্থনা করি, যদি আমাকে শুনতে পান, যদি আপনি কোনো চার্চের পরিচর্যাকারী হন, সম্পাদক হন, পালক হন বা কোষাধ্যক্ষ হন, আপনি বিশেষভাবে এখন থেকে বিধবা, পিতৃহীন, বিপত্নিক, সিঙ্গেল মাদার, তাদের বিশেষ যত্ন নেবেন যীশু খ্রিস্টের নামে। জিরোমিয়া পুস্তক 49 অধ্যায় 11 পদ, জিরোমিয়া পুস্তক 49 অধ্যায় 11 পদ। কেউ আছেন? 50-11 পদ। তুমি আপন পিতৃহীন বালক দিগকে ত্যাগ করো, আমি তাহাদিওকে বাঁচাইব, তোমার বিধবাগণ আমাতে বিশ্বাস করুক। আমেন। বলছে, তোমার বিধবাগণ আমাতে বিশ্বাস করুক। যারা বিধবা রয়েছেন, যারা স্বামীহীন রয়েছেন, যারা পিতৃহীন মাতৃহীন রয়েছেন, ঈশ্বরের উপরে আস্থা রাখুন। তিনি আপনাদেরকে উদ্ধার করতে সক্ষম। তিনি আপনাদেরকে উদ্ধার করতে সক্ষম। আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে, যারা এই ধরনের, এই ক্যাটাগরির ব্যক্তিরা রয়েছে মণ্ডলীতে, সমাজে, আমাদের চারিপাশে, তাদেরকে চিহ্নিত করতে হবে। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রয়োজন। দেখুন, আমরা গত 23 তারিখে যখন শিশুদের নিয়ে প্রোগ্রাম করলাম, যখন তারা সেই উপহার বক্সটি পেয়ে যখন সেটা খুললো, তাদের চোখে মুখে দেখুন আনন্দের কি ঝিলিক। এই আনন্দ স্বর্গীয়। আমি জানি না সেখানে আপনাদের কি অনুভব হয়েছে, কিন্তু I was feeling like heaven. They were so excited. They have not seen all these things. The little gift they have gotten, they are so excited to, show each other, I have gotten this, what you have gotten.
একটা শিশু যদি ক্রন্দন করে, একজন বিধবা নারী যদি ক্রন্দন করে, ঈশ্বর শুনেন। একজন শিশু যদি আনন্দ করে, একজন বিধবা যদি আনন্দিত হয়, স্বর্গ আনন্দ করে। আমাদের অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত। খ্রিস্টতে প্রিয়জন, আমাদের উৎসাহ দেওয়া উচিত। যারা ডিভোর্সি আছে, আপনি জানেন না তারা কি কষ্টে জীবন যাপন করে, তারা কোন আগুনে পড়ে। ইউ হ্যাভ টু হ্যাভ লাভ অ্যান্ড কেয়ার ইন ইউর হার্ট। গত কিছুদিন আগে একজন বোন আমার কাছে রাত্রেবেলা সাহায্য চেয়েছেন। I was not having anything. আমার কাছে বিকাশে টাকা নেই, কারণ অনেক রবিবার চলে গিয়েছে যেখানে বিকাশে 10টা টাকা কেউ অফারিং দেন না। আমি পাবো কোথায়? চুরি করব? ঈশ্বরের গৃহে খাদ্য থাকলেই তো বিপদে পাওয়া যায়। এখানে কতজন আছেন যে প্রতি রবিবারে আপনি উপহার দশমাংশ দিয়েছেন? তো বিপদে যখন ঈশ্বরের গৃহের দিকে তাকান, তখন কিভাবে আমি সাহায্য করব? I was so ashamed. Because you are not faithful enough. That's why ঠিক একইভাবে যখন আমরা ঈশ্বরের গৃহকে গুরুত্ব দিই না, ঈশ্বরের গৃহ থেকে আশীর্বাদও আসে না, সাহায্য আসে না। অবশ্যই তাদেরকে আমাদের উৎসাহ দেওয়া উচিত, সাহায্য করা উচিত। মন্ডলীগুলো সিঙ্গেল প্যারেন্টদেরকে কোনো দায়িত্ব দিতে চান না। যারা ডিভোর্সি আছেন বা যারা বিধবা রয়েছেন, তাদেরকে মন্ডলীতে কোনো পদ পজিশন দেওয়া হয় না। অথচ ঈশ্বরের খুব কাছে তারাই থাকেন, তাদের প্রার্থনা ঈশ্বর তাড়াতাড়ি শুনেন। খ্রিস্টদের প্রিয়জন, আমি জানি একজন বিধবার ক্রন্দন কি, কারণ আমি আমার মাকে দেখেছি। এখনো, সেদিনও যখন আমি যাই, তার যে আত্মস্বর, আত্মচিৎকার, প্রার্থনা, তার যে গোঙানো, তার যে ক্রন্দন, তিনি মনে করেন আমি ঘুমিয়েছি, কিন্তু আমি ঘুমাই না, আমি শুনি। তাকে বিরক্ত করি না, প্রার্থনা করি। কিন্তু আমি সেই সমস্ত বিধবাদের কথা বলছি না, সেই সমস্ত স্বামী বা স্ত্রী ত্যাগীদের কথা বলছি না যারা পেটের দাসত্ব করেন, যারা এখনো কামনা বাসনা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। আর বাক্য বলছে যাতে তাদের সম্পর্কেও আমরা সাবধান হই। অনেক বিধবা আছে, বাক্য বলছে তারা সংসারী হোক, বাড়ি বাড়ি না করুক। খ্রিস্টদের প্রিয়জন, অবশ্যই আমাদেরকে তাদের যত্ন নিতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে যত দূর সম্ভব। আপনার পরনের একটা পুরাতন কাপড়ও যদি আপনি তাদেরকে দেন, আপনার আপনার ঘরের এক মুষ্টি চালও যদি তারা পায়, এটা তাদের জন্য যতটা আশীর্বাদে, তার থেকে বেশি আশীর্বাদে আপনার। যখন আমরা এতিমদের পাশে দাঁড়াই, বিধবাদের পাশে দাঁড়াই, যখন আমরা স্বামীহীনাদের পাশে দাঁড়াই, আমরা ঈশ্বরেরই সেবা করে থাকি। মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 34 থেকে 40 পদ। মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 34 থেকে 40 পদ। 25 অধ্যায় 34 থেকে 40 পদ।
তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইসো আমার পিতার আশীর্বাদের পাত্রেরা, জগতের পত্তন অবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে তাহার অধিকারী হও। কারণ আমি ক্ষুধিত হইয়াছিলাম আর তোমরা আমাকে তাহা আহার দিয়াছিলে, পিপাসিত হইয়াছিলাম আর আমাকে পান করাইয়াছিলে, অতিথি হইয়াছিলাম, আমাকে আশ্রয় দিয়াছিলে, বস্ত্রহীন হইয়াছিলাম আর আমাকে বস্ত্র পরাইয়াছিলে, পীড়িত হইয়াছিলাম আর আমার তত্ত্বাবধান করিয়াছিলে, কারাগারস্থ হইয়াছিলাম আর আমার নিকটে আসিয়াছিলে। তখন ধার্মিকরা উত্তর করিয়া তাহাকে বলিবে, প্রভু, কবে আপনাকে ক্ষুধিত দেখিয়া ভোজন করাইয়াছিলাম কিংবা পিপাসিত দেখিয়া পান করাইয়াছিলাম? কবেই বা আপনাকে অতিথি দেখিয়া আশ্রয় দিয়াছিলাম কিংবা বস্ত্রহীন দেখিয়া বস্ত্র পরাইয়াছিলাম? কবেই বা আপনাকে পীড়িত কিংবা কারাগারস্থ দেখিয়া আপনার নিকটে গিয়াছিলাম? তখন রাজা উত্তর করিয়া তাহাদিগকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, আমার এই ভ্রাতৃগণের ওই ক্ষুদ্রতমের মধ্যে একজনের প্রতি যখন ইহা করিয়াছিলে তখন আমারই প্রতি করিয়াছিলে। আমেন। আমেন। যাকব 1:27 পদ। যাকব 1:27 পদ। অন্য কেউ আছেন? যাকব 1:27 পদ। যাকব 1:27 ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদেরও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে সূচি ও বিমল ধর্ম। আমেন। গালাতীয় 6:10 পদ। গালাতীয় 6:10 পড়ছি। এই জন্য আইসো আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাসী বাটির পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি। তো বাইবেল ক্লিয়ার, যিশু নিজে বলছেন আমরা ধর্ম পালন করতে চাই না। খ্রিস্টিয়ানিটি একটা ধর্ম না, যদিও বলি। ধর্ম কি? ধর্ম কি এখানে বলছে দেখুন, যাকব 1:27 পদ। ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম। যদি ধর্ম পালন করতে হয় তাহলে বিধবাদের পাশে দাঁড়ান। যদি ধর্ম পালন করতে হয় তাহলে পিতৃহীনদের পাশে দাঁড়ান। যদি ধর্ম পালন করতে হয় যারা ডিভোর্সি, যারা স্বামীহীন, যারা স্ত্রীহীন, তাদের পাশে দাঁড়ান। আমাদের সমাজে ডিভোর্সের পরিমাণ, সিঙ্গেল প্যারেন্টের সংখ্যা অনেক। আমি তাদের অনেককেই খুব কাছ থেকে দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। খ্রিস্টতে প্রিয়জন, আসুন আমরা ধন্যবাদ দিই যে আমাদের সন্তানেরা বিধবা হয় নাই, আমাদের সন্তানেরা এতিম হয় নাই, আমাদের স্বামীরা আমাদেরকে ছেড়ে যায় নাই। কিন্তু যাদের ছেড়ে গিয়েছে, যাদের চলে গিয়েছে, যে কোনো কারণে হোক না কেন, বিচার করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি। আমাদেরকে বলা হয়েছে যাতে আমরা তাদের পাশে দাঁড়াই, তাদের জন্য প্রার্থনা করি, তাদেরকে ভালোবাসা দেখাই। আপনি যখন এতিম ছিলেন আপনাকে কেউ ভালোবাসা দেখায়, আবার আপনি যখন সবল হবেন আপনিও এতিমদের প্রতি ভালোবাসা দেখান। খ্রিস্টতে প্রিয়জন, আমাদেরকে অবশ্যই একটা পরিবার হিসেবে একে অন্যের পাশে দাঁড়াতে হবে। অনেক সময় আমরা চার্চে যাই, সেখানে কোনো সম্পর্ক থাকে না, মানে রবিবারে যেতে হবে বা শুক্রবারে যেতে হবে, এই জন্য সদস্যপদ আছে। পালক জানে না আমি কি ফেস করছি, সম্পাদক জানে না আমার মধ্যে দিয়ে কি যাচ্ছে, তারা কেয়ারও করে না। এমন মণ্ডলী প্রভু যীশু খ্রিস্ট গাছেন নাই, এমন মণ্ডলী প্রভু যীশু খ্রিস্টের দেহে কোনো সংজ্ঞায় নাই
আজকে যদি এতিমরা, বিধবারা, অনাথেরা, স্বামীহীন, সন্তানহীনরা যদি অবজ্ঞার পাত্র হয়ে থাকে আপনার কাছে, আমার কাছে, মন্ডলীর কাছে, তাহলে আমাদের পুনরায় চিন্তা করা দরকার। আমাদের বস্ত্র ছিঁড়ে, আমাদের চট পরিধান করে ভস্ত্রে বসা দরকার। কারণ বাইবেল তাই শিক্ষা দেয়। কারণ আমরা যদি তা না করি তাহলে আমাদের সন্তানেরাও এতিম হবে, আমাদের স্বামীরাও, আমাদের স্ত্রীরাও আমাদের ছেড়ে চলে যাবে, আমাদের আমরাও বিধবা হব। প্রয়োজন। আসুন আমরা জেগে উঠি। আসুন আরেকটি বার নিজ নিজ জায়গা থেকে আমরা মন্ডলী এবং মন্ডলীর লোকদেরকে শিক্ষা দেই, যাতে তারা এই গুরুত্বপূর্ণ কাজটি করে। তারা যাতে, বিশেষ করে যারা সিঙ্গেল মাদার রয়েছেন, সিঙ্গেল ফাদার রয়েছেন, তাদের পাশে যাতে দাঁড়ান। যারা বিধবা রয়েছে, এতিম রয়েছে, অনাথ রয়েছে, পিতৃহীন, মাতৃহীন, পরিচয়হীন, ঠিকানাহীন, তাদের জন্য যাতে আমরা কিছু করি। যা আছে, হতে পারে এক মুষ্টি চাল, হতে পারে আপনার পুরাতন জুতা, হতে পারে পুরাতন জামা, আলমারিতে উঠিয়ে রাখা সেই কাপড় যা গত 5 বছরে ধরেন নাই। অনেকের ওয়ার্ড্রোব ভর্তি কাপড় চোপড় থাকে, কোনটা কবে পরেছেন মনেও করতে পারেন না। আমাদের আত্মিক পিতা বলেছেন, যদি এক কাপড়, একটা জামা যদি 2 মাস তুমি না পরো, তাহলে সেটা তোমার এক্সট্রা, তুমি দিয়ে দাও। আসুন আমরা বাক্যের শুদ্ধতায় চলি, বাক্য অনুযায়ী চলি, বাক্যের ভাঁজ না দিই, বাক্যকে শুধুমাত্র লাভের আশায় যাতে বিক্রি না করি, বাক্য যাতে আমাদের জীবনে আমরা প্রয়োগ করি। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। প্রার্থনা করুন, প্রভুকে বলুন যাতে প্রভু আমাদেরকে সাহায্য করেন। যদি আমাকে শুনে থাকেন, মুখ খুলুন এবং প্রার্থনা করুন। প্রার্থনা করুন এতিমদের জন্য, প্রার্থনা করুন বিধবাদের জন্য, প্রার্থনা করুন সেই সমস্ত নরনারীর জন্য যাদের জীবন সঙ্গী চলে গিয়েছে, যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে আগারের মতো যারা অধিকার থেকে বঞ্চিত, সেই ইসমাইলের মতো যারা অধিকার থেকে বঞ্চিত হয়ে জীবন যাপন করছে। প্রার্থনা করুন, মুখ খুলে দিন, প্লিজ আনমিউট করুন, প্রার্থনা করুন। I don't want to, say much thing. আনমিউট করে দিয়ে প্রার্থনা করুন প্লিজ। যদি আপনার মনে করে থাকেন যে এগুলো গুরুত্বপূর্ণ, মনে করে থাকেন যে প্রভু আজকে এর মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলছেন, আনমিউট করে দিয়ে প্রার্থনা করুন। প্রার্থনা করুন তাদের জন্য, প্রার্থনা করুন, প্রার্থনা করুন নিজেদের জন্য। বলুন প্রভু যাতে আমাদেরকে ক্ষমা করে, আমাদেরকে যাতে ক্ষমা করে। আমরা হয়তো বুঝে না বুঝে তাদের পাশে দাঁড়াইনি, বা তাদেরকে দুঃখ দিয়েছি, তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারিনি। প্রার্থনা করুন যাতে প্রভু ক্ষমা করেন। জানি না আমাকে শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু অনেককে দেখছি আপনারা প্রার্থনা করছেন না। আনমিউট করে দিন প্লিজ, আনমিউট করে দিন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। Thank you, Jesus.
Thank you, Holy Spirit. Thank you, Father, for giving us. Pray for all the widows, all the single parents, all the orphans, Lord. Take care of them, be with them. Whatever they need, Lord, provide for them. In the name of Jesus. Lord, if anyone is offended with us, Father, we ask forgiveness. Forgive us in the name of Jesus. Thank you, Father. Thank you because you have forgiven us. You have forgiven us. ধন্যবাদ এই যে তুমি আমাদেরকে ক্ষমা করে। ধন্যবাদ এই তুমি আমাদেরকে মুক্ত করেছো। অনুগ্রহ দাও যাতে দাঁড়াতে পারি। অনুগ্রহ দাও যাতে সহযোগিতার হাত বাড়াতে পারি। সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো। পিতৃহীনের পিতা বিধবা স্বামী সাহায্য করো। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। আর এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। আসো আমরা একসঙ্গে প্রভু শেখানো প্রার্থনা করি। আমরা একসঙ্গে বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলি, আমার নাম, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও। আর আমরা যেমন আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। যেহেতু রাজ্য পরাক্রম মহিমা। আমেন। আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহভাগিতা। আমেন। কেবল মঙ্গল ও দয়া আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হয়ে, আর আমি সদা প্রভুর সঙ্গে অনন্তকাল বাস করিব। আমেন। আমেন। ইম্মানুয়েল সকলকে। যদি কারো কোনো বিষয় থাকে আমরা শুনতে চাই সঙ্গে। আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে বাক্যের জন্য। আসলে উম, কোনো কোনো জায়গায় আমি দাদা প্রথমে বলেছেন যে তিনি আসলে ঈশ্বরের সন্তান হিসেবে পবিত্র আত্মার উপস্থিতিতে বলছেন কথাগুলো। এটা তার মন গড়া কথা নয়, এবং ওনার মন গড়া কথা নয় যে সেটা আসলে প্রমাণিত হয়েছে তখন যখন এই কথাগুলো অন্তরাত্মাকে টাচ করেছে। কোনো কোনো জায়গায় ওনার কিছু কিছু কথা এমন মানে শুনছিলাম, কিন্তু এমন ভাবে টাচ করেছে যে আসলেই দুঃখটা বা কষ্টটা চোখের জল হয়ে বেরিয়ে গেছে। নিজেকে অনেকবার সম্বরণ করার চেষ্টা করেছি, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আর ব্যথাটা হলো এখানে যে উপস্থিত মানে যাদের স্বামী আছে, যাদের বাবা আছে, মা আছে, ঠিক আছে, তারা আসলে এইসব কষ্টগুলো বুঝবে না। আর আসলে যাদের নাই, তারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, যে বিষয়ের মধ্যে দিয়ে যায়, এমনিতে তো তাদের উপরে একটা বড় বড় রকমের একটা দুঃখ, একটা কষ্ট, একটা হতাশা। তারপরও যাদের আছে, স্বামী আছে, বাবা আছে, মা আছে, যাদের আছে, তারা যখন তাদেরকে বিপদের মধ্যে ফেলে, এর চাইতে বড় কষ্টের আর হতে পারে না। আজকে আসলে আমি ভীষণ ভাবে ভীষণ ভাবে ভেঙে গেছি। কোনো একদিন আহ, একজন আমাকে বলছে যে ওনার সাথে না আমার সবকিছু মিলে যায়, কোনো কোনো জায়গায় মিলে যায়, কাপড়ে মিলে যায়, সাবান কেনায় মিলে যায়, অনেক কিছুতে মিলে যায়। হ্যাঁ, কোনো কোনো দুর্ঘটনাও তার সাথে মিলে গিয়েছে। কিন্তু সে বলছে যে আর চাই না, আর কিছু মিলে যাক।